হ্যালো, আজকে বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করব। কালকে রাতে রিলসে আমি এই রেসিপিটা দেখেছি, যদিও আমার নাম মনে নাই। তবে কি কি উপকরণ দিয়ে তৈরি করেছে সেটা কিছুটা মনে আছে। এটার আন্দাজেই আজকে এই রেসিপিটা তৈরি করব। এটা কিছুটা বেগুন ভাজার মতো। দেখা যাক কতটুকু করতে পারি। আর করার পরে খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব যে খেতে কেমন হয়েছে। শুরু করি। বেগুনটাকে আমি কেটে নিয়েছি। আমি একটা বেগুন দিয়ে বানিয়ে দেখবো আজকে আসলে কেমন হয়। একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। এই যে এটাতে একটু মোটা মোটা সাইজ করে কাটা ছিল, ওরা কেটেছিল। তো আমি এটাকে মোটা মোটা করে একটা বেগুনকেই 4 ভাগ করেছি। এখন যেটা করব, চাকু বা বটি দিয়ে যেটাই হোক, মাঝখানে একটু খাঁচ কাটা করে এভাবে এভাবে করে আমি কেটে নিয়ে আসছি। আমি একে একে এই যে খাঁচ কেটে কেটে নিয়েছি দুই পাশেই সবগুলাকে, যাতে করে আমি যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা ঠিকভাবে এটার মধ্যে যেতে পারে। এখন চলে যাই মশলাটাই এই রেসিপিতে সম্ভবত মানে আসল জিনিস। এখন তৈরি করি মশলাটা। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি, তবে ওরা ওখানে আস্ত শুকনা মরিচ, রসুন, লবণ, সরিষার তেল ব্লেন্ড করে নিয়েছিল। আমি একে একে এখানে মরিচের গুঁড়া, লবণ, একটু রসুন বাটাটা পরিমাণ মতো একটু বেশি দিতে হয়, সাথে আর একটু আমি আদা বাটাও দিয়েছি সামান্য একটু। তারপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এই মশলার মিক্সটা তৈরি করে নিচ্ছি। তো আমি জানি না ওরা ওখানে কি মরিচ ব্যবহার করেছিল, কতটুকু ঝাল বা কেমন কি। তো আমি যেহেতু খুব বেশি একটা ঝাল করছি না, তাই এখানে আমি যতটুকু নেওয়া ততটুকু শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করলে আর একটু বেশি করে নিতে পারেন। তো যাই হোক, এখন ওই যে বেগুনটা যেটা কাটা কাটা করে রেখেছিলাম ওটা দিয়ে মাখিয়ে নিয়ে এরপর একটু ময়দা দিয়ে দিয়েছি আমি, যাতে করে তেলের সাথে না খুব লেগে টেগে না যায়, সুন্দরভাবে উঠে আসে। তারপর পাত্রে আমি তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পরে এরপর এটাকে দিয়ে দিলাম। যেহেতু আমি সরিষার তেল এবং রসুন ব্যবহার করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল যখন ভাজছিলাম, এবং খাওয়ার সময়ও এই রসুন আর সরিষার তেলের ঘ্রাণটা আসছিল। তো একইভাবে অপর পিঠেও আমি এটাকে ব্রাশ বা মাখিয়ে নিলাম। এরপরে উপরে সামান্য একটু ময়দা ছিটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। দিলে যেটা হয় যে খুব সহজে এক পিঠ থেকে অপর পিঠ উল্টানো সম্ভব হয়, ভালো হয়, যার কারণে এটা আমি দেই। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চুলার তাপটাকে মোটামুটি মিডিয়ামে রেখেই কাজ করতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর অপর পিঠে উল্টে দিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেছে। ফাইনালি আমার বেগুনের রেসিপিটা ডান। এখন এটা খেতে কেমন হয়েছে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে দুপুরের খাবার পর্যন্ত। অন্যান্য রান্নাটা কমপ্লিট করে নেই, তারপর আজকে পোলাও দিয়ে এটা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, সেন্টটা খুবই সুন্দর আসছে। বেগুন ভাজা তো এমনিই ভালো লাগে, তারপর দেখা যাক কেমন লাগে। আমার এই বেগুন ভাজাটা আমি ট্রাই করব, সাথে পোলাও নিয়েছি। দেখা যাক এটা আসলে কেমন খেতে। পোলাও দিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা। এটা রসুন যেহেতু একটু বেশি করে রসুন দেওয়া আছে, একটা রসুনের আলাদা একটা মজা, ফ্লেভার, টেস্ট। মজা হয়েছে। যাই হোক, যেটা বানিয়েছি খুব একটা বেশি খারাপ হয়নি, বেশ ভালো, মজার। এবং আপনি আপনার বাসায় গেস্ট, পছন্দের মানুষকে, বাসার সদস্যদেরকেও রান্না করে খাওয়াতে পারবেন। আশা করি তারা পছন্দই করবো।